কি ব্যাপার গো মা? আপনি কইছিলেন আমি পাখি করেছিলাম, আপনারা না কইছি যে আমার কাপড়গুলো ধুয়ে আগে শুকা দিবেন, তারপরে আপনি অন্য কাজ করবেন। আপনি আগেই রান্না করতে গেছেন কিসের জন্য? আচ্ছা আপনিও তো একটু ধুয়ে মেরে দিতে পারতেন। আপনি থাকতে আমার মা কাপড় চোপড় দেবো কেন? তাহলে আপনি আছেন এই বাড়িতে কিসের জন্য? এখন এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আসেন যান। চুলায় তো তরকারি গো মা, তরকারি তো পুড়ে যাবো। তরকারি রান্না বন্ধ, আগে আমার মার কাপড় চোপড় ধুইবেন তারপর রান্না করবেন। আচ্ছা আমি যাইতেছি। আমার মা যেই অর্ডার করবো সাথে সাথে যদি পালন না করছেন, সেই দিনই এই বাড়িতে আপনার লাস্ট দিন হইব। বাড়ি থেকে বাই করে দিমু। আমার এই কাপড় কাটা দিয়ে যান। তাড়াতাড়ি ধুয়ে আনেন, দেরি হয় না যাতে। তোমরা সবাই দাদির কষ্ট দাও, আর নানি তুমিও দাদিরে বকো। তোমরা সবাই পচা। তোর মাইয়ার সাহস দেখছস? হ্যাঁ, আমারে কই পসা। বেশি পাকনা হয়েছিস তুই। মাইয়ারে যতই আদর করো না কেন, দাদির কথা সে বলবেই। বাবা আসতেছে। কেমন আছো ভাই? তুমি আসছো, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? বাস্তবে দেখছো, ছুটি পাইলাম তাই চলে আসলাম। এটা কোনো কাজ করছো তুমি? আমাদের বলবা না, আমরা সবাই মিলে তোমার আনতে চাইতাম। আনতে গেলে তো আর সারপ্রাইজ হতো না, সারপ্রাইজ দেওয়ার জন্যই তো না বলে চলে আসছি। মা কই? মাকে ডাকো। ও আচ্ছা আচ্ছা, ডাক। মা মা, আরে জামাই বাবা তুমি কখন আসলা? আপনারা এই বাড়িতে? কেন দুলা ভাই, আমরা এই বাড়িতে থাকলে কি সমস্যা? তোমারে তো বলাই হয় নাই, মার পলিনা আমাদের সাথে আমাদের বাসায় থাকে। জামাই, তুমি এরকম হুট করে না বললা চলে আসলা। আমি তো আরো মনে মনে ভাবছি যে তুমি আসার সময় আমি কত কিছু তোমার আনতে বলবো। এই অনেক কিছুই আনছি। আমার মা কই? দাদি তো নানির কাপড় ধুইতে গেছে। না ইয়ে মানে আমার আমি কত করে কইলাম আমার মার কাপড় আমি দুই, হ্যাঁ শুনলই না, হ্যাঁ আমার কোনো কথাই শুনে না। কেমনটা লাগে কৌতো। আমি তাইলে যাই। আচ্ছা তোমরা ঘরে যাও, আমি মার সাথে দেখা করে আসি। আচ্ছা মা, ও বাবু তুই, আরে তোর কি যে হয়েছে না, আমার ছেলে বিদেশে থাকে, সারাদিন ছেলের কথা চিন্তা করতে করতে এখনকার চোখের সামনে ছেলে দিয়ে দেখি। মা সত্যি সত্যি আমি আসছি। কি সত্যি সত্যি আইসো বাজান? ও মা তুই সত্যি সত্যি বাড়িতে আইসস? ই আল্লাহ, আমি কি দেখতেছি, আমার পোলা বাড়িতে আইছে। মা তুমি কেমন আছো মা? আমি ভালো আছি বাজান। পোলারে দেখলে কোনো মাই তো খারাপ থাকে না বাজান। তুই তো কখন এলি? তুই তুই আমাদের জানাইলিও না। এই তো মা মাত্রই আসলাম, কারো কিছু না বলেই চলে আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তোরে দেখে আবার কলজা ডাকের বইরে গেছে গা বাজান। তুমি এরকম ময়লা কাপড় পরে আছো কেন? ছিঁড়া কাপড়ে ছিঁড়ে গেছে। তোমার জন্য যে প্রতি মাসে আমি শাড়ি কেনার জন্য টাকা পাঠাই, বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাই, তোমার বৌমা তোমার শাড়ি কিনে দেয় না? হ্যাঁ দেয় তো বাজান, দেয়। আমারে আমি কত কই আপনার পোলা লাখ লাখ টাকা পাঠায় বিদেশ থেকে, আপনি ভালো জামা কাপড় পরবেন। হ্যাঁ তো পড়তে স্যার, হ্যাঁ ভালো কাপড় গুলা যেগুলো কিনা দিছি সব উঠায় রাখছি, মানে পুরান কাপড় চোপড় পরে কয় আমি কাম করব নষ্ট হয়ে দেবো, তাই না মা? কেন এমন করো? কার জন্য টাকা ইনকাম করি, এত কষ্ট করি, প্রতিদিন নতুন নতুন শাড়ি পরবা। মা তুমি যদি ভালো কাপড় না পরো, ভালো মন্দ না খাও, ভালো না থাকো, তাহলে আমার এত ইনকাম করে লাভ কি? তুমি ভালো থাকলেই আমি ভালো থাকি বাজান। ওগো তুমি একটু ঘরে যাও না, আসছো পর থেকে রেস্টও করো নাই। আমার মা তোমার জন্য শরবত বানায় রাখছে, ঘরে গিয়ে শরবত খাও। আমি আম্মার সাথে রান্না শেষ করে আসতেছি, যাও। যা। অনেকদিন বাড়ির খাবার খাই না, অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি রান্না করো, আজকে পেট ভরে খাবো। ঠিক আছে, রান্না শেষ করো তাড়াতাড়ি।